আসসালামু আলাইকুম। এমএস কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি কাঁঠালের ইঁচড় এবং মুরগির গিলা কলিজা দিয়ে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সিম্পলভাবে ঘরোয়া অল্প মশলা দিয়ে ইঁচড় রান্নার রেসিপি। এঁচড়টা রান্না করার জন্য আমি প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই সময় আমি রসুন আর আদা বাটা দিয়ে দেব। মশলাটি খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য পানি দিয়ে দিব। মশলাটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিব লবণ, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া। এবার মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মুরগির মাংসটা দিয়ে দিব। আমার মুরগি মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নিয়েছি। এবার আমি এঁচড়গুলো দিয়ে দিব। এঁচড় দিয়ে মুরগিটা আমি আস্তে জালে ঢেকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ইঁচড়টা খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি সামান্য ঝোলের পানি দিয়ে দিব। এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে 15 মিনিটের মতো জাল করে নিব। আমি এবার জিরা আর গরম মশলাটা সুন্দর করে ভেজে নিব। ভেজে আমি গুঁড়া করে নিয়ে নিব। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার আমি গরম মশলা এবং জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে জিরা এবং গরম মশলাটা বেটেও দিতে পারেন, কিন্তু আমি ভাজা গুঁড়া মশলাটা বেশি পছন্দ করি, যার জন্য আমি ভেজে দিয়ে দিয়েছি। আমি আবারও
2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমার এঁচোড়ের রেসিপি কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা আমার ভিডিওটি এত সময় দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।